আমি সুকৃত, আর তোমরা দেখছো আমার চ্যানেল দ্য শাটার বং। আজকে আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে প্যাংগং এর উদ্দেশ্যে। তো এটা আমরা কালকে রাতে ছিলাম হচ্ছে ডিস্কিটের এই হোটেলটাতে। স্যারজি হচ্ছে ওনার হোটেলের, ঠিক আছে? হ্যাঁ, হোটেলের নাম রিয়েল সিয়াচেন। পরিষেবা খুব ভালো। তো আজকে আমাদের যাওয়া এখান থেকে প্যাংগং এর উদ্দেশ্যে। এখন বাজে ঘড়িতে সকাল 8:30। এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট ডান। ব্রেকফাস্টে ছিল পুরি সবজি আর ছোলা আর অমলেট অ্যান্ড ব্রেড। তো মোটামুটি খেয়ে আমরা এখন এই যে গাড়ি রেডি হয়ে গেছে, সব অল প্যাক। এটাই হচ্ছে ওই স্যান্ডিউন্সটা যেখানে কালকে আমরা এটিভিটা চালিয়েছিলাম। নুব্রা ভ্যালির এই রাস্তাটা হচ্ছে দুদিকে স্যান্ডিউন্সের ঠিক মাঝখানে, আর এই রাস্তাটা থেকে সোজা দাঁড়ালে মনে হয় রাস্তাটা একদম গিয়ে পাহাড়ে ধাক্কা খাচ্ছে, যেরকম আমরা ম্যাগনেটিক হিলে দেখেছিলাম। তোমরা যারা গাড়ি চালাও তারা একটা কথা আমাকে বলো, এই রাস্তাটাতে যদি তোমাদের গাড়ি চালাতে হতো তাহলে কি তোমরা আনন্দ পেতে নাকি কষ্ট পেতে? কারণ এই ধুলো ঝাঁকুনি সামনে দেখতে পাচ্ছ কি অবস্থা। এখান থেকে গাড়ি চালাতে যেরকম কষ্টও আছে, বাট ওই দূরের ওই বরফ পড়ে থাকা পাহাড়গুলো দেখে গাড়ি চালাতে চালাতে কিন্তু মজাই আলাদা। দেখো দেখো একটা পোল দিয়ে যাচ্ছে গাড়িটা, ঠিক আছে? এই পোলে একদম মাপে মাপে গাড়ি জানে যা রাস্তা নেই। এটা কিন্তু গাড়ি যাওয়ার রাস্তা নয়, পুরো জাস্ট ইনোভার মাপটা। এই চাকা ওই চাকা একবার স্টিয়ারিং ঘুরালেই কিন্তু লেগে যাবে বলে, ঠিক আছে? আমাদের তেনজিং ভাই বহুত বড়িয়া চালা রে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই আবার ওদিক থেকে কেন ঢুকাচ্ছিস? দাঁড়া, রুক যা মেরে বাস। না না না, এই মাপটাতে যদি তুমি ঢোকাতে পারো তাহলে ওখানে ঢুকে যাবে, ওই জন্যই মাপটা দেওয়া আছে, ঠিক আছে? লাদাখের যেই ড্রাই বিউটিটা সেইটা তোমরা এই পার্টিকুলার ইনস্ট্যান্সের ভিডিওটা দেখলে বুঝতে পারবে। জাস্ট অসাধারণ অসাধারণ। বোঝা যাচ্ছে তো এবার তাহলে লাদাখ কেন লাদাখ। আমরা তো তাও গাড়িতে বসেছিলাম পেছনে, কাঁচ ফাঁচ তুলে। এর পেছনে যদি বাইক নিয়ে কেউ থাকে সে পুরো সাদা হয়ে বেরোবে। ভাই এখানে এসে তারা বিভৎস বড় আমরা কেস খেয়ে গেছিলাম। এটা জাস্ট কিছুটা এগিয়েই নুব্রা ভ্যালি থেকে ওই 1-1.5 ঘন্টা গিয়েই এখানে একটা বেসিক্যালি ওয়াটার ক্রসিং আছে। এবার এই ওয়াটার ক্রসিংয়ের ফ্লোটা বেড়ে গেছে, একটু বেলা হয়ে গেছে বলে, আর লেগে গেছে এরকম লম্বা গাড়ির লাইন, ঠিক আছে? আর এটা যে নামতে হবে, যে ওয়াটার ক্রসিংটা তোমরা দেখছো, এই যে গাড়িটা গেল ওখান থেকে, এটা অনেকটা নিচে। তো ওই অনেকটা ওই পাহাড়ের আমরা এখন যেখানে দাঁড়িয়ে ভিডিওটা করছি, এখান থেকে ওই লোকগুলো দেখছো এখানে দাঁড়িয়ে আছে, ওটা বেশ নিচে একটা বিভৎস বাজে একটা স্টিপ আছে। তারপরে গিয়ে আর ওই জায়গাটা থেকে যেই গাড়িগুলো যাচ্ছে চাকাটা ঢুকে যাচ্ছে হচ্ছে ওর ভেতরে, মানে জলের ভেতরে। আর একদম মানে ওইটার জন্যই আমরা ওখানে পুরো ফেঁসে গেছিলাম। আমরা যখন চলে এসেছিলাম, এবার দেখতে পাচ্ছ জেসিবি একটা দাঁড়িয়ে আছে। এই জেসিবিটার কাজ হচ্ছে প্রত্যেকটা গাড়ি যখন চলে যাচ্ছে পাথরকে তুলে দিয়ে যাচ্ছে, তো ওই পাথরগুলোকে ঠিক করছে। আর ওই পাশে আর একটা জেসিবি ছিল, সে কি করছে, সব কটা গাড়ি আটকে যাচ্ছে তাদেরকে টেনে তুলছে। সবাই এখানে জ্ঞান দিতে চলে এসছে, ফার্স্ট গিয়ারে রাখো, এই রাখো, এই রাখো। আরে ভাই এটা সবাই জানে, এইরকম রাস্তায় ফার্স্ট গিয়ার ছাড়া গাড়ি এগোবে। মাহল একটু গরম হয়ে গেছে। যেখানে গাড়ি সামনে এগোতে পারছে না, ব্যাকে তুলেছে, ব্যাকে তুলে মেরেছে ফার্স্ট গিয়ারে। এক্সপেরিয়েন্স ম্যাটার। পাশ থেকে আবার জ্ঞান দিচ্ছিল তোমরা নেমে যাও, ফার্স্ট গিয়ার রাখো। ভাই গাড়ি যত ভারী থাকবে না, ট্র্যাকশনটা রোডের সাথে আরো বেশি থাকে। তো চলে এসেছি এখন, আমাদের ওই পোস্ট রিভার ক্রসিং অ্যানালিসিস চলছে।
যে কিভাবে হচ্ছে। আর এরা হচ্ছে যাবে এখন এই বাইকার গ্রুপটা, তো ওরা আমাদের থেকে শুনছে যে কিরকম কি আছে না আছে। তো এই সমস্তদের বাইকগুলো দাঁড়িয়ে, আমাদের গাড়ি দাঁড়িয়ে, এরপর আর একটা ওয়াটার ক্রসিং আছে বলছে, তো ওটাতেও আস্তে আস্তে জল বাড়ছে, তো তাড়াতাড়ি না গেলে মুশকিল আছে। হ্যাঁ, তেনজিংটা দাঁড় করে দেবে। ওখানে কোনো জায়গাই নেই রাস্তা, ভালো চালায়। যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ এখানে তো জাস্ট একটা গাড়ির মাপ, ডান দিকেও কিছু নেই, বাঁ দিকেও চাপার জায়গা নেই। তো এখান থেকে দেখে যদিও বা মনে হয় একটু বেশি জায়গা, ওখানে গাড়িটা যখন চলছিল না তখন লিটারেলি মনে হচ্ছিলো যে গাড়িটা মানে একটা চাকা এদিক ওদিক হলে অ্যাকচুয়াল, যদিও তুমি দেখো এবার বুঝতে পারবে কী অবস্থা দিয়ে গাড়িটা যাচ্ছে। আর আমাদের গাড়িটা তো আরেকটু বড় গাড়ি না, তো ওটা দেখে মনে হচ্ছিল। এই ভিডিওটা তোমরা ঘরে বসে যারা টাকা সেভ করছো তাদেরকে ডেডিকেটেড। তোমরা দেখে নাও, তোমরা তো নিজেরা কোনো দিন এরকম রাস্তা দিয়ে গিয়ে থ্রিলটা ফিল করতে পারবে না। তো একটা ক্লিফের মধ্যে দিয়ে যেতে কীরকম লাগে, আর দুদিকে যখন দেখছো এরকম পাহাড়গুলো মনে হচ্ছে জাস্ট গায়ের ওপর হেলে আছে, তো সেই বিউটি, সেই ফিলিংটা তোমাদেরকে দেওয়ার জন্য আমার এই জায়গায় ভিডিওটা করা। আর কি মানে তোমাদের তো দেখানোর দায়িত্ব আমার একার। তো দেখে নাও এটা যে বিউটি কতটা রাগেড আর ন্যাচারাল হতে পারে, এগুলোতে কোনো মানুষের স্পর্শ নেই, বাট স্টিল সো বিউটিফুল। এখন আমরা এমন জায়গায় বসে ভ্লগটা কন্টিনিউ করছি যেখানে আশপাশে কেউ নেই, ঠিক আছে। পেছনে দু সাইডে আমার ওই আবার ঝান্সকারের মতো পাহাড়, পাশ থেকে একটা নদী যাচ্ছে, আমি একা। দিস ইজ দ্য ফিল, দিস ইজ সামথিং ফর হোয়াট উই লিভ ফর। দিস আর দ্য মোমেন্টস দ্যাট আই এম ক্যাপচারিং ফর লাইফ। তোমরাও করো। এখন এই দুর্বুক বলে একটা জায়গাতে আছি, এখান থেকে প্যাংগং 30-35 কিলোমিটার দূরে। তো দুর্বুকে এরকম ভালো ভালো রেস্টুরেন্ট আছে যেখানে তোমরা খেতে পারো। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে দুর্বুকে, তো এখানে আমরা দাঁড়িয়েছি লাঞ্চের জন্য। এবার আমরা লাঞ্চটা করে নিয়ে তারপর আমরা প্যাংগংয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাবো আবার। দুর্বুক, ওই দুর্বুক বলে জায়গাটা ক্রস করার পর থেকে প্যাংগংয়ের যে রাস্তাটা সেটা জাস্ট ফাটাফাটি মাখন, মানে এমনকি স্ট্রিট লাইটসও আছে, সোলার স্ট্রিট লাইটসও আছে। গাড়ি এখানে মোটামুটি 80-100-120 এরকম চালাচ্ছে আমাদের ড্রাইভার দাদা তেনজিং ভাইয়া। পাহাড়ে এরকম 4 লেন রোড মানে ভাবাই যায় না, অসম্ভব ব্যাপার। তো লাদাখে তোমরা যদি যাও প্যাংগংয়ের দিকে যেতে গেলে এরকম সুন্দর রাস্তাও পাবে। এরকম অনেক জিনিস আছে যেটা আমরা এখানে বসে উপলব্ধি করতে পারি না। তার একটা উদাহরণ হলো যখন পাহাড়ের গায়ে মেঘের ছাওয়া পড়ে। তোমরা দেখো দূরের পাহাড়গুলোতে মেঘের ছাওয়া পড়ে একটা মায়াবী ব্যাপার তৈরি হয়েছে। তোমরা যখনই প্যাংগংয়ে ঢুকবে এইটা হবে প্যাংগংয়ের ফার্স্ট ভিউ। এটা দেখে তোমার মনে হবে প্যাংগংটা খুব ছোট, কিন্তু প্যাংগং আস্তে আস্তে তোমার এই ভুল ধারণাটাকে ঠিক এইভাবেই ধূলিসাৎ করে দেবে। বিশ্বাস করো ভাই, এই প্যাংগং দেখার অনুভূতিটা পুরো স্বর্গীয়। কারণ কোনো দিন এত নীল চোখে একবারে দেখিনি, মানে একটা ফ্রেমে দেখিনি। ওপরে নীল, নিচে নীল, বাঁদিকে নীল, ডান দিকে নীল, আর এই নীলের কালার চেঞ্জ হতে থাকছে। আর এখানে মজার বিষয়টা হলো যে আকাশের থেকে প্যাংগংয়ের জল বেশি নীল, প্রথম কথা। দ্বিতীয়ত এই প্যাংগংয়ের জল নীল তখনই বোঝা যায় যেটা হচ্ছে যখন আকাশটা ক্লিয়ার থাকে। আকাশ যদি মেঘলা হয়ে যায়, বা যদি ধরো যখন সূর্যটা এই পারে মানে পাহাড়ের পেছন থেকে পড়ছে আর পাহাড়ের ছাওয়াটা পড়ছে প্যাংগং লেকে, তখন কিন্তু প্যাংগং লেক এরকম নীল নয়, কারণ প্যাংগং লেকের কোনো ইটসেলফ কোনো কালার নেই। ফাইনালি চলে এসেছি প্যাংগং লেকের সামনে, বহু প্রতীক্ষিত প্যাংগং লেক, যেখানে অনেকের ছবিতে দেখেছো, সিটিএক্স এর শুটিং এ দেখেছো। এখন আমরা দাঁড়িয়েছি প্যাংগং লেকের সামনে। এই জাস্ট আমার পেছনে প্যাংগং লেক, ওদিকে আমরা যাচ্ছি। আর এই পাশে প্যাংগং লেকের উল্টো দিকে দেখো, এখানে দিস ইজ দ্য ভিউ। পুরো পর্বত আছে আমার পেছনে, দারুণ। মানে আজকে ওয়েদারটা এত সুন্দর যে প্যাংগং লেকের যে জলটা সেটা মানে আকাশের থেকেও নীল, মানে এত নীল আমি কোনো জীবনে দেখি। এই আমরা চলে এসেছি প্যাংগং লেকের সামনে। এই হচ্ছে প্যাংগং লেকের পেছনে যেই পাহাড়গুলো আছে তার তার কি বলবো, তার সৌন্দর্য। আর সাথে হচ্ছে মাইটি প্যাংগং। জলটাকে কতটা নীল আমি বলতে পারবো না। এই বিউটিটা চাক্ষুষ করাকালীন একটা গানই মাথায় বাজছিল,
নীল রং ছিল ভীষণ প্রিয়, তাই সব কিছু নিলিয়ে দিল। মনে পড়ে কি সেদিন বলেছিলাম তোমায়। এখানে এরকম 3 Idiots এর এরকম এই স্কুটিটা রাখা আছে, যেটা তোমরা সিনেমাতে দেখেছিলে, কিন্তু আমার চোখ মুখের অবস্থা রাজুর বাবার থেকেও খারাপ, তো আমাকে দেখো না, পেছনটা দেখো। আর একবার চলো ফিরে যাই, আহারের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাতছানিতে সারাদিন কি হবে না ভেবে। আরো একবার হাতটা ছুঁয়ে দেখ, আজও আমাদের ইচ্ছেগুলো এক। আমি জানি তুই আবার হারাবি নিজেকে নিজেকে। প্যাংগং লেকের ধারে এরকম অনেক থাকার জায়গা পাবে শুরু থেকেই। তো আমরা প্যাংগং লেকের ধার দিয়ে চলে গেছিলাম আর একটু দূরে, জায়গাটার নাম মেরাক। তো যেখানেই যাও লেকের পাশ দিয়েই যেতে হবে। ধারে আমরা চলে এসেছি। তো আমাদের যেই স্টেটা সেটা হচ্ছে মেরাক বলে একটা গ্রাম। প্যাংগং লেক অ্যাকচুয়ালি অনেক বড়, ঠিক আছে, মানে ওটাকে দেখে মনে হয় না ওটা একটা লেক। তো আমরা বেশ কিছুটা এগিয়ে মেরাক বলে একটা জায়গা আছে, সেখানে চলে এসেছি। এইটা হচ্ছে মেরাক, ঠিক আছে। জাস্ট লুক অ্যাট দ্য বিউটি অ্যান্ড প্লিজ ইগনোর মাই ট্যান। তো এবার এইখানে এসে আমরা যে হোমস্টেটাতে আছি তার নাম হচ্ছে ফারকা হোমস্টে। এই মেরাক গ্রামে এখন বাজে বিকেল 6:15, আর এইটা আমাদের হোমস্টে। এইটা ছোট্ট একটা হোমস্টে, এখানে গাড়ি টাড়ি রাখার জায়গা, পেছন দিকে এরকম পাহাড়, ওই দূরে দেখা যাচ্ছে প্যাংগং, ঠিক আছে। এই যে প্যাংগং, প্রচণ্ড হাওয়া, লেকের ধারে তো প্রচণ্ড হাওয়া। আর অলরেডি কিন্তু অন্য দিনের তুলনায় আজকে এখানে বেশ ঠান্ডা আছে। আর প্যাংগং লেক যেহেতু মানে একদম লেকটা যেহেতু একদম কাছে হোমস্টের, মোটামুটি সব হোমস্টেই যেখানেই থাকো না কেন তোমরা, এর আগে একটা গ্রাম আছে যেটার নাম হচ্ছে মান, ঠিক আছে। তো এই সব কটাই কিন্তু একদম লেকের খুব কাছেই, তো সেই জন্য যথারীতি এখানে হাওয়াটাও বেশি। তো চলে আসি যে রুমটাতে আমরা আছি, এখানে কিন্তু সমস্ত ফেসিলিটিসই খুব বেসিক। সেই জন্য আমাদের এইখানে যেই রুমটা, এটা হচ্ছে আমাদের রুম। এই যে এই একটা বেড, এটা একটা ডাবল বেড, এই একটা বেড আছে। এইখান থেকে হচ্ছে আমাদের দুটো জানলা, এখান থেকে হিউ। চলে আসি, একটা টিভি আছে, আর এইটা হচ্ছে ওয়াশরুম। ফেসিলিটিস বলবো বেসিক, ঠিক আছে, বাট এখানে যেই দামে যেই ফেসিলিটিটা পাওয়া যায় সেটা হয়তো অন্য জায়গায় এর থেকে কম দামেই পাবে। বাট ইট ডিপেন্ডস না, কি তুমি কোথায় আছো তার উপর ডিপেন্ড করছে যে সেখানের মানে কি বলবো কোন কীরকম তোমরা ফেসিলিটিস পাবে না পাবে। ইটস অল অ্যাবাউট হাউ মাচ রিমোট দ্য লোকেশন ইজ। এই হচ্ছে মেরাক গ্রাম যেখানে আজকে আমরা আছি। আর এখানে দুজন বাইকার দাদা ওদের বাইক ঠিক করছে, ওরা এখানে আছে, আমরা এটাতে আছি। এটা একটা ব্যাপারটা হচ্ছে এখানে কোনো নেটওয়ার্ক নেই, না কোনো প্রিপেড কাজ করছে, না কোনো পোস্টপেড কাজ করছে, না লাদাখের সিম কাজ করছে। তো বুঝতে পারছি না কী করব, না ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে, খুব বাজে অবস্থা। প্যাংগং লেক, এই যে প্যাংগং লেক, আমরা এই হোমস্টে দাদার গাড়িতে করে এসেছি ওপরে, ঠিক আছে, হোমস্টে নিচে, আমরা ওপরে এসেছি ফোন করতে। এই যে কুশল ফোন করছে, স্নেহাশিস দা ফোন করা হয়ে গেছে, সানির ফোন করা হয়ে গেছে, আমার হয়ে গেছে, কুশল গাড়িতে বসে ফোন করেছে, ঠিক আছে। এইভাবে আমরা ফোন করতে এসেছি শুধু, ঠিক আছে। সো বি প্রিপেয়ার্ড ফর দ্যাট। রুটিন শুরু হয়ে গেছে, আর কিছু নেই, না আছে নেটওয়ার্ক, না আছে টিভি, না আছে কথা বলার লোক কেউ, শুধু আছে তাস 29, তাই তো। আমি শিখে আজকে আমার কতদিন জিসপাই শিখেছিলাম, খালি তাস শিখিসনি, চুরিও শিখেছি, আর তোমাদের থেকেই শিখেছি। সামলে রাখো জোছনাকে, কারো নজর লাগলে পরে, মেঘেদের উড়ো চিঠি ভুলেও কি থাকতে পারে। ও চাঁদ সামলে রাখো জোছনাকে। জাস্ট চাঁদটা দেখো একবার। এইখানে আমরা দাঁড়িয়ে আছি, এই হোমস্টেটার লেভেলটা দেখছো, আর চাঁদটা একদম জাস্ট পাহাড়ের ওপরে। মানে হয়তো আইফোনের ক্যামেরা
পুরোপুরি জাস্টিফাই করতে পারছে না। আর আকাশটা ততটাই সুন্দর, মানে তারায় ভর্তি। তারাটা হয়তো আসছে না, তারাটা আসবেও না, বাট চাঁদটা তো ফাটাফাটি লাগছে। চলে এসছি আমরা দাদা দিদির কিচেনে। এটা হচ্ছে ছোট কিচেন, এটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট ফর ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট। এখানে টিভি আছে। এটা হচ্ছে দিদির কিচেন সেট আপ, খুব সুন্দর সাজানো। এবার আমরা বসে যাই ডিনারে। ভাইয়ারা এখন বলছে যে আমাদের এই যেখানে আছি সেখানে শীতকালে টেম্পারেচার হয় -25, তখন প্যাংগং এতটাই জমে যায়, ওখানে আইস ম্যারাথন হয়। তখন বাইরে থেকে অনেক লোকজন আসে, এসে ওরা আইস ম্যারাথনে পার্টিসিপেট করে। আন্ডারস্ট্যান্ড দেয়ার এন্ডিউরেন্স। এখন বাজে রাত 11:15। হেভি ঠান্ডা, কথা বলতে পারছি না। প্যাংগংয়ের ধারে দাঁড়িয়ে জাস্ট আকাশের তারাটা দেখছি। দেখতে দেখতে ব্লগটা আজকে শেষ করলাম। ভালো লাগলে বলো, বেশি কথা বলবো না। গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে।